भैया आरो दाও অল্প করে দাও प्याज ছেড়ে দিচ্ছি এই ওঠে এই নে অবশ্যই জীবন দিতে হবে এই কাজটার জন্য নে আসে এই যে শোনো এই দিকে তাকাও স্যার এটাই ধরকে আমরা কি করব এটা একবারে এই গর্তটা কিন্তু আমরা পুরো ভরে ফেলব আমরা একদম ম্যাটেরিয়াল দিয়ে ব্যবহার করছি কিন্তু আমরা কিন্তু এক ধরনের ম্যাটেরিয়াল দিব না এখানে কি কচুরিপানা থাকতে পারে আর গোবর থাকতে পারে যেগুলো আর পানিগুলো দিব ইউরিনগুলো বা লিটার থাকবে সবগুলো থাকবে এটা তুমি মনে করে না ওই যে তো মানুষ মারবে ওর হাতে ওই জিনিস মানায় না মানুষ মারবে কিন্তু আবার তুমি কিন্তু পরীক্ষার খাতায় এটা ধরছে কেমনে কাজটা করতেছো এটা একটা ছবি থাকতে পারবে না তুমি যে বেলচাটা ধরে আছো এটার একটা ছবি থাকতে পারে যদি বাদ দে তাহলে তারপরে আমরা কি এটা কিন্তু একবারে ডোমলেক্স স্ট্রাকচার করে ফেলবো সবার শেষে আমি কি করব সেটা কি বলো সামনে দিকে তো ছবি দিচ্ছি আমাদের তো মনে 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 কলা খাও না ওই ঠিক নিয়ম করছো না তার কাছে সে এতটা কলা আছে আচ্ছা এটার উপর আমরা 5 মিনিট দিব না বললেন দিলে ভালো তুমি এটাতে কেন আমি বলছি নিয়ম পাঠিয়ে যে কি করবে একটু দিয়ে কিভাবে বাড়াবে তোমার ডিকম্পোজিশন প্রক্রিয়াটাকে আমরা যত তাড়াতাড়ি ত্বরান্বিত করবো বাধাগ্রস্ত করবে না সে এনহ্যান্স করবে এরকম গোবর তারপরে ইউরিন আর কি দিব এনপিকে অয়েল টেক আমরা অল্প পরিমাণ দেবো সাথে সব কিছু যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করবো এটার উপরে আমরা দিব গোবর ক্লে সব ক্লে তারপরে কি দেবো গোবর কাদা আর গোবর ক্লে আর কি চাকরি তো সেকেন্ড দেখছো আমি তো এই ভিডিওতে যাই গোবর আর মাটি ইউরিন তো আগে দিতে টমেটো আমার ভালো মাথায় মিশ্রিত করে একটা পেস্ট করো সিমেন্টিং মেটেরিয়াল কাজ করবে তারপরে এটা ডোমলাইক স্ট্রাকচার করে একবার তারপরে এটা কভারের মতো বন্ধ করে দিই এখানে কিন্তু তুমি আর দেখতে পাবে দেওয়ার পরে আমরা কি করবো কিছুদিন পর এরকম লম্বা স্টিক রাখবো না স্টিকটা দিয়ে আমরা এর মধ্যে ইনসার্ট করবো সেটাতে পানি আছে কি নাই পানি কম থাকলে কি করবো পানি দিব বেশি থাকলে দিয়ে উঠেন পরে দেখবো যে তুমি যদি কম্পোস্টের প্রক্রিয়া এটার মতো করো তাহলে কি হবে কিছু যদি কম্পোস্টের প্রক্রিয়া এরকম তুমি এই ফ্রুট চারটা তুমি মানে চিন্তা করো তাহলে কোনো কিছু হবে না স্যার এটা বাস্তবে তো কম্পোস্টের এটাতে কিছুই নাই ম্যাটেরিয়াল তুমি কম্পোস্ট করতে পারো প্রথমে আমার কি এটা কোনো কিছুই না এটা থাকলে কি হইতো আমার এটার জন্য বাজেট লাগতো আমার কি বাজেট আছে আমার এটার জন্য জনবল লাগতো জনবল আছে জনবল না তোমরা কিন্তু জনবল আছে কিন্তু বাজেট দরকার চাঁদা তুলে জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে ইয়ে দিব সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় এরকম না বসে থাকে আমারও চলবে না বড় মানুষ হ্যাঁ বাচ্চারা গোসল করে না 2 থেকে 6 পানি দিয়ে 2 থেকে 6 মাসের মধ্যে কম্পোস্ট তৈরি হয়ে যাবে এটা ডিপেন্ড করবে কিসের উপর ম্যাটেরিয়ালসের উপর তারপরে তুমি যেই কাজটা করছো সঠিকভাবে যদি করে থাকো এখন তুমি এরকম ভাবে দিলে এটা একবার অনেক চাপাই দিলে তখন সেটি কিন্তু খুব বেশি দ্রুত যাবে না খুব বেশি যতটুকু কিন্তু তুমি এরকম ভাবে করলা এরকম ট্রাকের মতো বেঁধে একবারে ভালো করে ধরে হ্যামার দিয়া তুমি চাপাই পাইলিং করার মতো তুমি করলা তাহলে তো হবে না
যেটা মোটামুটি হয় ওইভাবে এটা কম্পোস্টের প্রক্রিয়া বুঝতে পারছি স্যার এবার কারো কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে আমরা যেটা মানে ক্লাসরুমে পড়ছিলাম ক্লাসরুমের সাথে অনেক পার্থক্য আছে না হ্যাঁ কিন্তু এটা কি করবো আমরা মনে মনে করলাম এবার যদি আমি যদি এটা কি বললাম পিট মেথড তাহলে হিট মেথড কোনটা করবো এই জিনিসটা উপরে করবো এবার বলো স্যার আমরা কখন বুঝবো যেটা হয়ে গেছে মানে পানি যখন বাড়তেছে তখন আমি কমাচ্ছি যখন কমতেছে তখন হ্যাঁ বাড়তেছে। যেরকম আমার তোমার এই সেন্সটা থাকতো তাই না ধরো এই মাটিটাতে জো কখন আসবে এখন কি এটা জো আছে স্যার পুরোপুরি না এটাতে ময়েশ্চার কি আরো আছে ফিল কন্ডিশন যেটা মানে আমি ক্রপিং করি এটা আমার এটা অভিজ্ঞতা থেকে আমার বুঝতে হবে এগুলোতে তো কখনো ভাবিই নেই স্যার ভাবতে হবে স্যার না ভাবলে কেমন হবে লিডার কেমন হবে না ভাবলে লিডারশিপ শুধু মিছিল করে না লিডারশিপ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না হ্যাঁ গর্তে ঢুকে যাও এখন নরমালি যখন তুমি ইয়ে করবা তখন আমাদের এটা কিন্তু আমার moisture কম আছে তাহলে আমার যখন পচে যাবে যখন আমার একটা জিনিস দই যখন তুমি ইয়া করো মানে ইয়া হয়, দই কখন হয় টানবে এটা কি এটা একটু শক্ত হয়ে যায় তাই না স্যার আমরা বুঝতে পারি তুমি এটা আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতে হবে আমার কখন এটা কি হবে। এটা যখন পচে গেছে এটা একবারে পচে গিয়ে কি হবে একবার মাটির সাথে মিশে গেলে তখনও কি নিউট্রিয়েন্ট থাকবে নিঃশেষ হয়ে যাবে তখন এটা বুঝবে এটা ম্যাক্সিমাম সবগুলো ম্যাটেরিয়াল যখন পচে যাবে মোটামুটি একটার সাথে আরেকটা মিশে যাবে তখন কি হবে এটা আমাদের ডিকম্পোজিশন হয়েছে এই জন্যই তো নিউট্রিয়েন্ট ভেরিয়েবিলিটি টাইপ অফ ডিকম্পোজিশন অর্থাৎ ডিকম্পোজ কোন প্রকারে আছে এটার উপর নির্ভর করবে খুব বেশি ডিকম্পোজ নিউট্রিয়েন্ট কমবে না পারবে আবার একটু কিছু হয়েছে কিছু হয়নি তাহলে এবং শুধু ডিকম্পোজ না তুমি কোন ধরনের মেটেরিয়ালস ইউজ করছো এটার উপর নির্ভর তাহলে ঠিক আছে স্যার আজকে ধন্যবাদ এটা কি করবো স্যার মাটি চাপা দিতে হবে মাটি চাপা দাও ঠিক আছে যাও